তো দুপুরবেলা ভাতের সাথে না যতই তরি তরকারি থাকুক না কেন, একটু যদি মাছ না হয় না তাহলে কিন্তু চলে না। একটু মাছ থাকলে কিন্তু ভাত দুটো খাওয়া যায়। তাই আজকে দুপুরে বানিয়ে নিয়েছিলাম লোটে বেগুনের ঝাল, সঙ্গে করেছিলাম ডাল, ওল মাখা, পটল ভাজা, বেগুন ভাজা। তো তাই দিয়ে তৃপ্তি করে কিন্তু ভাতটা খেয়েছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠলেই একটা চিন্তা, মানে মাথায় ঘোরাফেরা করে আজকে দুপুরবেলা কী রান্নাবান্না করব বা কী দিয়ে ভাতটা খাওয়া হবে। তো যাই হোক, সেইটাই ভাবতে ভাবতেই আজকে ভাবলাম একটুখানি পাতলা করে মসুরির ডাল রান্না করি, সাথে করে দেবো ওল সিদ্ধ মাখা, পটল ভাজা, বেগুন ভাজা। তাই দিয়ে না হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো তার জন্য এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছিলাম। তো প্রথমে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে মসুর ডাল, অল্প একটুখানি নুন দিয়ে মসুর ডালটা সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর অন্যদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে যা যা রান্নাপাতি করব সেগুলো কিন্তু সমস্ত কিছু কেটে কুটে গুছিয়েও নিয়েছি। এই যে এইখানে ওল কেটে রেখেছি, মানে খোসা ছাড়িয়ে রেখেছি, এগুলোকে ভাতে সেদ্ধ দেবো। তার সাথে একটা আলুও নিয়েছি, ছোট ছেলের জন্য একটুখানি আলু ভাতে দেবো। আর দুটো বেগুন কেটে নিয়েছি, ওই ছোট ছেলের জন্যই বেগুনটা ভাজা করছি, আর আমাদের জন্য করছি পটল ভাজা। তো চলুন, এগুলো তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এবারে প্রথমে এই ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো ওল আর আলু। আলু আর ওলটাকেই ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম, ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে। তো একবার হাতাটাও বুলিয়ে নিলাম। আর এদিকে ঢাকাটা খুলে একবার দেখে নিয়েছিলাম ডালটা কতদূর কি সিদ্ধ হয়েছে। তো ডালটা আর একটুখানি সেদ্ধ হবে, তো ঢাকা দিয়ে ওইদিকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে পটল আর বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি মেখে টেকে এদিকে রেখে দিলাম। আর এই যে এইদিকে কিন্তু মসুর ডালটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে ওই রকম কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। তো দেখলাম এদিকে কিন্তু ভাত রান্নাটা হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম ভাতটা একটুখানি ফেনা গড়িয়ে ফেলি, তারপরে ডালটা না হয় ঢেলে নেব। তো এই যে দেখুন, নিয়ে নিয়েছি লোটে মাছ, পুরো টাটকা ফ্রেশ দেখে নিয়েছি। তো রান্না করতে করতে পাড়ার মধ্যে বিক্রি করতে চলে এসেছিল মাছ। তো আওয়াজটা শুনতে পাচ্ছিলাম যে মাছ বিক্রি করতে এসেছে। তো ছুটে চলে গিয়ে মাছটা নিয়ে চলে এসেছি। তো লোটে মাছই শুধু নিয়ে এসেছিল। আর দুপুরবেলা না একটু মাছ ছাড়া ভাত খাওয়া যায় না। অল্প একটুখানি মাছ হলে না একটুখানি মনে হয় যেন দুটো বেশি ভাত খাওয়া যায়। তো যাই হোক, লোটে মাছটা কিনে নিয়ে চলে এসে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে মাছের মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লেবু রস দিয়ে মেখে টেকে রেখে দিলাম। আর আজকে না বেগুন দিয়ে লোটে মাছের ঝালটা রান্না করব, তার জন্য এখানে ডুমু ডুমু করে বেগুন কেটে নিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করে নেবো, তাহলে হয়ে যাবে। তো যাই হোক, এই যে এতক্ষণে সময় হলো কিন্তু ওই কড়াই থেকে ডালটাকে বাটির মধ্যে ট্রান্সফার করার জন্য। যাই হোক, ডালটা বাটির মধ্যে ঢেলে নেওয়ার পরে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছিলাম। এবারে ডালটা সাঁতলাবো, তার জন্য ওই কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে কাঁচা লঙ্কা 5 ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করে রাখা ডাল। এবারে ডালটাকে একটুখানি ভালো মতো করে ফুটিয়ে নিয়ে তারপরে ঢেলে নেবো। আর ডালের মধ্যে অল্প একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, যাতে ডালটা খেতে বেশ ভালোই লাগে। যাই হোক, ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে, মানে ফুটিয়ে নিয়ে তারপরে আমি বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম। তো ডালটা তো রান্না হয়ে গেছে, চলুন এরপরে ভাজাভুজির কাজগুলো প্রথমে সেরে ফেলি। তার জন্য ওই কড়াই ধুয়ে ভালো করে গরম করে নিয়ে সরষের তেল দিয়ে গরম করে নেওয়ার পরে প্রথমে এই নুন হলুদ মাখানো বেগুনগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। আর আমার ছোট ছেলের জন্য 2 পিস এই বেগুন ভেজে নিলাম। ও যেহেতু ভাতের সাথে বেগুন ভাজা খেতে ভালোবাসে, ওর জন্যই শুধু বেগুনটা ভাজা করলাম। আর আমাদের জন্য পটল ভাজা করে নিচ্ছি। তো বেগুন ভাজাটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো পটলগুলোকে। এবারে এই পটলগুলোকে নাড়াচাড়া করে একটুখানি মানে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে পটলটা ভাজার সময় একটুখানি ঢাকাও দিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি পটলগুলো সেদ্ধ হয়ে যায়। যাই হোক, 2 মিনিট মতো ঢাকা দিয়েছিলাম। এবারে ঢাকাটা খুলে আবার একটুখানি নাড়াচাড়া করে মানে উল্টে পাল্টে নিচ্ছি। আর এইরকম লম্বা লম্বা পটল ভাজা করলে কিন্তু ভাতের সাথে বেশ খেতে ভালোই লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু পটলগুলোকে পুরো লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যে কয়েকটা রসুন, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা ব্যাস একটুখানি লাল করে ভেজে নিয়ে তুলে নেবো। আর এই ভাজাটা দিয়ে ওই যে ওল সিদ্ধটা মাখা করব। তার জন্যই ওই তেলের মধ্যে একটুখানি ভাজা করে এই তেল সময় তুলে রাখলাম, কারণ এর মধ্যে বেগুন ভাজা, পটল ভাজার ফ্লেভারটা আছে। একটু ওল সিদ্ধটা মাখা করলে বেশ খেতে ভালো লাগবে। তো এই যে এদিকে লোটে মাছ রান্নার জন্য সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পরে এরপরে প্রথমে এই কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম সরষের তেলের মধ্যে। আর বেগুনটা ভাজার সময় অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম। এবারে নাড়াচাড়া করে বেগুনগুলোকে একটুখানি লাল করে ভেজে তুলে রাখবো। তো এইরকম ভাজা বেগুন লোটে মাছের মধ্যে দিলে কিন্তু মানে লোটে মাছটা খেতে বেশ ভালোই লাগে। আর বেগুন ভাজার সময় কিন্তু আমি একদম গ্যাসটাকে কমাইনি, গ্যাসটাকে বাড়িয়ে রেখে পুরো লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। আর এইদিকে লোটে মাছ রান্নার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, তার সাথে রসুন আর শুকনো লঙ্কা সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছি। তো এবারে শুধু লোটে মাছটা রান্না করব, তার জন্য ওই বেগুন ভাজা তেলেই প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবারে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে এদিকে ভাজতে বসিয়ে দিলাম। আর এইদিকে শিলটা ধুয়ে পাতিয়ে নিয়েছি। এবারে এই শুকনো লঙ্কা রসুনটাকে একটুখানি শিলের মধ্যে দিয়ে প্লেন করে বেটে নেব। আর শিলে বাটা মশলার তো টেস্ট একটু আলাদাই হয়, তাই আজকে একটুখানি হাতে সময় ছিল, শিলের মধ্যে এই শুকনো লঙ্কা রসুনটাকে একটুখানি প্লেন করে বেটে নিচ্ছি। আর এইরকম
একটুখানি যদি ঝাল করে বেগুন দিয়ে লোটে মাছের ঝাল বানানো হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। একটু বেশি করেই কিন্তু শুকনো লঙ্কাটা দিয়েছি যাতে বেশ ঝাল করে বানাতে পারি। তো চলুন, এদিকে তো মশলা বাটা রেডি হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু পেঁয়াজটাকেও লাল করে ভেজে নিয়েছি। এবারে এই বাটা মশলাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটুখানি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মানে এই রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আজকে কিন্তু এই লোটে মাছের রান্নাতে একদম গুঁড়ো মশলা দেবো না, মানে এই শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, তার জন্য একটুখানি শুকনো লঙ্কাটা বেটে দিয়ে দিলাম। তো যাই হোক, এই দিয়ে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা অল্প একটুখানি দিলাম, কারণ লোটে মাছের মধ্যে নুন দিয়েছি, এবার নুন যদি বেশি হয়ে যায় তাহলে আবার লোটে মাছ খাওয়া যাবে না। আর এই যে এইদিকে দেখুন লোটে মাছের মধ্যে লেবুর রস নুন হলুদটা মেখে রেখেছিলাম। তো অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তো কতটা জল বেরিয়েছে দেখুন। তো জলটা ফেলে দিয়ে এবারে মাছগুলোকে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আলতো হাতে একটুখানি সাবধানে নাড়াচাড়া করে নিচ্ছি। যতই সাবধানে নাড়াচাড়া করি না কেন, লোটে মাছ খুবই নরম মাছ, তো ভেঙে যেতেই পারে। তো যাই হোক, একটুখানি গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই লোটে মাছটাকে মশলার সাথে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইদিকে লোটে মাছটা রান্না হতে থাকুক, সেই সময়ের মধ্যে আমি এই যে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম ওল আর আলু একসাথে নিয়ে ওই যে পেঁয়াজ ভাজাটা তুলে রেখেছি না ওর মধ্যে দিয়ে দিলাম। তো এবারে না হাত দিয়ে এই দুটোকেই একটুখানি ওই পেঁয়াজ ভাজার সাথে ভালো করে একটুখানি মেখে নেবো। আর আমার ছোট ছেলে কিন্তু জিজ্ঞেস করে ওই আলু সিদ্ধ মাখাটা ওল সিদ্ধর সাথে মেখে নিচ্ছি, কারণ ওকে একটু একটু করে খাওয়াতে হবে। না খাওয়ানো শিখালে তো ও তো শিখতে পারবে না, মানে খেতেই পাবে না কোনো দিন। সে যাই হোক, এদিকে কিন্তু হাত দিয়ে ভালো করে ওল আর আলুর সেদ্ধটাকে একটু একসাথে ভালো করে মেখে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, অল্প একটুখানি লেবুর রস, সাথে কিছুটা মানে অল্প কিছুটা ধনেপাতা কুচি। তো এরপরে আরও একবার হাত দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মেখে নিলেই রেডি হয়ে যাবে ওল সিদ্ধ মাখা। তো এইরকম ওল সিদ্ধ মাখা ডাল ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর এইদিকে হাতে একটুখানি সময় নিয়ে লোটে মাছটাকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়া অবধি কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। এবারে বেগুনটাকে এই লোটে মাছের সাথে একটুখানি সাবধানে মিশিয়ে নিচ্ছি যাতে বেগুনগুলো না ঘেঁটে যায় বা না গলে যায়। তো একটু এই লোটে মাছের মধ্যে যদি বেগুনগুলো গোটা গোটা থাকে না তাহলে খেতে একটু বেশ ভালোই লাগে। সে যাই হোক, একটুখানি বেগুনটাকে লোটে মাছের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবারে ধনেপাতাটাকে লোটে মাছের সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লোটে বেগুনের ঝাল, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগছিল। তো যাই হোক, আজকের মতো রান্নাবান্না শেষ করলাম আর এক ঝলকে আপনাদের সাথে একটুখানি শেয়ারও করে দিলাম আজকে কি কি রান্নাবান্না করেছি। তো চলুন এবারে কিন্তু ভাতটা বেড়ে নিয়ে খেতে হবে, খিদাও পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে করতে। তো এই যে এদিকে কিন্তু থালার মধ্যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, তার সাথে একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু নিয়েছি। আর তারপরে যা যা রান্নাবান্না করেছিলাম মানে ওল সিদ্ধ মাখা, পটল ভাজা, বেগুন ভাজা, লোটে বেগুনের ঝাল, সঙ্গে পাতলা করে মসুরির ডাল, আর নিয়ে নিয়েছি একটুখানি পাকা আম। তো এরপরে খাওয়া দাওয়া করবো। চলুন আজকের মতো থাকলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। টাটা।